নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা কি বলবো বলো তো। আমি কাল থেকে অনেকের বার্তা, অনেকের অনেক কিছু শুনলাম, অনেক কিছু শুনলাম। তাতে করে আমার ফিলিংসটা, আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে, কালকে শুনলাম যে এই যে আমাদের কি বলবো, ওই ঝাল ফ্যামিলির, ঝাল ফ্যামিলির যে মানে ফিমেল ওনার আছে, ঝাল ফ্যামিলির যে ফিমেল ওনার আছে, তার একটা ছোট লাইভ হয়েছে। ছোট না, ভালোই মোটামুটি লাইভ হয়েছে। ওটা মোটামুটি 8 ঘন্টার উপরে লাইভটা ছিল। সেই লাইভ করেছে, তার মেয়ে লাইভ করেছে, সব কিছু হচ্ছে। বাট বার্তা যেটা এলো সেটার উপর আমার কিছু কথা। সেটা হলো, তাদের কাউন্সিলিং হয়েছে উইদাউট কোনো খরচায়, মানে কোনো লাগেনি, পয়সা লাগেনি। তো ম্যাডামের থ্রুতেই কোনো কাউন্সিলিং হয়েছে, ভালো কথা। তো কাউন্সিলিংয়ের থ্রুতে ওদের কি রেজাল্ট এলো সেটা নিয়ে আমার বক্তব্য। রেজাল্ট যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে, এই যে ঝাল ফ্যামিলির ফিমেল বলদি যিনি আছে, তো ও বলছে মেয়ে কদিনের জন্য বেড়াতে এসছে, আবার ঠিক চলে যাবে। কেন আমার মেয়েকে কি ওরা জামাই এসে নিয়ে যেতে পারে না? কি বলবো বলো তো, কিছু বলার আছে তোমাদের? গাড়ি নিয়ে মা যখন গিয়ে নিয়ে এসছে ওখান থেকে, তাহলে জামাই কেন নিতে আসবে? সেই জামাই নিতে আসতেই পারে, সেটা কোনো বড় কথা না। বাট তোমাদের রিলেশন বা তোমাদের যে আমাদের কাছে যেসব প্রেজেন্টেশন তোমরা করছো, সেখানে কোনো মানুষের মনে হবে যে জামাই নিতে আসবে? এগুলো বেমতলব বেফালতু কথা উনি বলছে এখানে বসে বসে। আচ্ছা, তো আজকে দেখলাম সকালবেলা এই ঝালের যে বলদিতে আছে, ঝালের বলদি আজকে খাচ্ছে ঘোল, বসে বসে ঘোল খাচ্ছে আর মানুষকে ঘোল খাওয়াচ্ছে। বুঝতে পেরেছো? ঘোলটা দেখানোর মতলবটাই হচ্ছে, তোমাদেরকে ঠিক এইভাবে আমরা ঘোল খাওয়াচ্ছি, তোমরা খাও। আর আমি বাড়িতে অরিজিনাল ঘোল বানিয়ে খাচ্ছি। ঠিক কেমনভাবে ঘোলটা খাওয়াচ্ছে আমাদের? এতদিন আমরা কি জেনেছি, মেয়েটি সংসার করতে চায় এবং ছেলেটি সেইভাবে ওকে অ্যাকসেপ্ট করেনি। জবরদস্তি বা জোরমূলক বা লিগ্যাল বলে ওকে ওখানে রাখা হয়েছিল। বাট আলটিমেটলি যে রেজাল্ট আমরা দেখলাম, ওখানে ও থাকতে পারেনি। কারণ কি, ছেলেটি খুবই খারাপ। ওর সামনে অন্যান্য মেয়ে বা XYZ যাদের সাথে কথা বলে, এটা ও সহ্য করতে পারছে না। এইরকম নানা রকম মানসিক এবং শারীরিক অত্যাচারের জন্যে মেয়েটা আর থাকতে পারলো না। তো এই 3টে বছর ধরেই কিন্তু আমরা দেখে আসছি, ও হাজারবার কথা যাচ্ছে আর হাজারবার আসছে। তো এই যেই পরিবারটাতে ও শারীরিক এবং মানসিক অত্যাচারিত হয়, তো সেই পরিবারের থেকে ডিভোর্স নিয়ে নেওয়াটাই ভালো। বাট এখন আমি যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে, বার্তা অনুযায়ী, যে এখন ছেলেটি নাকি খুব সংসার করতে চাইছে আর মেয়েটি ডিভোর্স দিতে চাইছে। এবং মেয়েটি ডিভোর্স দেওয়ার জন্য ম্যাডামকে ফোনও করেছিল, ব্লা 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 অনেক কিছু হয়েছে। তো ম্যাডাম বলেছে তো যা খুশি কর, হ্যান ত্যান এইসব। তো যাই হোক, আমাদের সাথে কারোরই কথা হয় না, না ছেলেটি, না মেয়েটি, না ছেলের মা, না মেয়ের মা, না ঝাপন, কারোর সাথেই কোনো কথা হয় না। তো আমরা ভিডিওতে যেটুকু শুনতে পাই তার উপর বেস করে কিন্তু আমরা ভিডিও করি। তো আমার মনে হচ্ছে এখানে কি ঘাপলা একটা হচ্ছে, ব্যাপারটা কিছু ঘাপলাবাজি কিছু একটা হচ্ছে। কারণ হঠাৎ করে এখন ছেলেটা সংসার করতে চায়, মেয়েটা বলছে ডিভোর্স দেবো। তোমরা ভাবো তো ব্যাপারটা কি হচ্ছে? কিছু আসছে মাথায়? কিছু তো একটা হচ্ছে ভাই, যেটা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, জানি না কি হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। তো যাই হোক, আমি যেটুকু বুঝলাম সেটুকুতে আমার মনে হলো যে মেয়েটি কেউ কাউকেই ভালোবাসে না, এরা কেউ কাউকেই ভালোবাসে না। ছেলেটি তো বাসেই না। আর মেয়েটা যে নাটক করছে, যে এতদিন ধরে আমি খুব ভালোবাসি, আয়ান ত্যান, হ্যাঁ, মানে ভালোবাসা উতলে পড়ছে, তার নমুনা তো আমরা সবাই দেখলাম যে কিসের ভালোবাসা, কি বৃত্তান্ত। আমি কেন, তোমরা সবাই দেখেছো যে মেয়েটির ভালোবাসার নমুনাটা ঠিক কী। তো মেয়েটি এখন চাল, আমার যেটা থিঙ্কিং, আমার যেটা চিন্তা, সেটা হচ্ছে এই পুরো ঘটনাটার পিছনের খেলারই হচ্ছে ওই একজন স্টেপ ফাদার। বুঝতে পেরেছো বন্ধুরা? আমার কিন্তু এটা মনে হচ্ছে স্টেপ ফাদার। সে বলছে, এই মেয়েটি বলছে, অভাগী মেয়েটি বলছে যে রেজিস্ট্রি যদি হয় তারপরে আমি যাব। তার মানে আলটিমেট ওদের ফোকাসটা হচ্ছে রেজিস্ট্রির উপর। আর যেই মেয়ে 3 বছর ধরে ওইখানে সংসার করতে পারছে না কোনো কারণবশত, তো এখন রেজিস্ট্রি হওয়ার পরেই কি সেই ছেলেটা পুরো বদলে যাবে? আপনারা বলুন। আমি মেনে নিলাম ওর রেজিস্ট্রি হবে বা করবে। রেজিস্ট্রি হওয়ার পর কি ছেলেটা সম্পূর্ণরূপে বদলে যাবে, যে ও একদম স্মুথভাবে সংসারটা করতে পারবে? এমন কোনো গ্যারান্টি কেউ কি দিতে পেরেছে ওকে? না ছেলের পক্ষ থেকে, না অন্য কোনো পক্ষ থেকে কেউ কি এরকম গ্যারান্টি ওকে দিতে পেরেছে যে রেজিস্ট্রি হবে আর কোনো অশান্তি, কোনো ঝুটঝামেলা কিচ্ছু হবে না? কারণ সাধারণ 8-10টা সাধারণ মানুষ যেমন সংসার করে, ও ঠিক সেইভাবেই সংসার করবে। এটা কি আমরা জানতে পেরেছি কোনো মারফত? পারিনি। তাহলে শুধুমাত্র ফোকাসটা রেজিস্ট্রির উপর কেন? এইখানে ডালমেকুচ কালা আছে। রেজিস্ট্রি ছাড়া অনেক পরিবার পুরো বৃদ্ধ জীবন পর্যন্ত কাটিয়ে দেয়। রেজিস্ট্রিটা কোনো ম্যাটার হয় না। হ্যাঁ, রেজিস্ট্রিটা যারা চাকরি বাদা করে তাদের জন্য ম্যাটার করে, কারণ
লাস্টে একটা পেনশনের ব্যাপারে সঙ্গে রেজিস্ট্রিটা যুক্ত থাকে। আর যারা বিজনেস করে তাদের এখন সবাই রেজিস্ট্রি করেই নেয়, বাট সেটা খুব একটা যে জরুরি দরকার সেটা কিন্তু নয়। তো এই ক্ষেত্রে রেজিস্ট্রি মানেই আমার যতদূর মনে হচ্ছে রেজিস্ট্রিটা হবে, তারপরে কিছু একটা ছুতো খুঁজে ওকে আবারও চাপ দেবে যে আমি সংসার করতে পারছি না, মানে ডিভোর্স চাই, আমি ডিভোর্স চাই। সে তারপরে তার খোরপোশ হিসাবে কত টাকা ডিমান্ড, ওদের যেমন প্রথমে তোমরা শুনেছিলে ওইটাই হচ্ছে আসল কথা। টাকা আদায় করা হচ্ছে আসল কথা, মেন ফান্ডা হচ্ছে টাকা টাকা টাকা। মানে এই মেয়েকে দিয়ে এক তো ভিডিও করে ওরা ইনকাম করছে, ফেস বিক্রি করছে, দ্বিতীয়ত এইটা আমি অনেক আগেই বলেছিলাম এই ফান্ডাটা পুরোটা খেলছে এই এই স্টেপ ফাদারটি পুরো গেমটা খেলছে। প্রথমত ছেলেটাকে পছন্দ করেনি প্রথম থেকেই, অনেক দোষ ছেলেটার আছে, সেই দোষ থাকা সত্ত্বে সেই জন্যই কিন্তু বাবা ওই স্টেপ ফাদার পছন্দ করেনি। আর টিল নাও এখনও পর্যন্ত স্টেপ ফাদার কোনো মতেই ছেলেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না বা চাইছে না, আদৌ চাইবে না। আর যদিও আর চাইছে যে রেজিস্ট্রি হোক, সেটা অনলি ফর ওই ডিভোর্স দেওয়ার পর টাকা আদায় করার জন্য। এই টাকা আদায় করার জন্যই কিন্তু এই রেজিস্ট্রির ফাঁদা হয়েছে, এটা আমার মনে হচ্ছে। আমি এটা আগেও বলেছি, তো দেখা যাক এদের পাতা ফাঁদে কে পা দেয়। ছেলেটাই বা পা দেয় কিনা, ছেলেটা পা দিলেও আমাদের কিছু করার নেই, ছেলেটা না পা দিলেও আমরা ভিডিওর মারফতে যেটুকু মেসেজ দেওয়ার সেটুকুই বড়জোর দিতে পারি, এর বেশি আমরা করতে পারবো না। তো যাই হোক, আমি এটুকুই বলবো, রেজিস্ট্রি করার আগে হাজারবার ভেবে রেজিস্ট্রি করবে। যদি ছেলেটা সংসার করতে চায়, এই লেটেস্ট বার্তা অনুযায়ী যেটুকু শুনলাম সেইখানে যদি ছেলেটা সংসার করতে চায় তো ভালো কথা, সে যা ডিসিশন নেবে তার লাইফে আমরা কেন ইন্টারফেয়ার করব? আমরা আমাদের মতামতটা জানাতে পারি যে মেয়েটি সংসার করার মেয়ে নয়। আর সব থেকে বড় কথা, যে বাবা মাটি রয়েছে সেই বাবা মা যতদিন এই মেয়েটার সাথে কানেক্ট থাকবে, মানে মেয়ের সাথে তো থাকবেই, ন্যাচারালি এটা তো থাকবেই, তো কোনোদিনই এই মেয়েটা সংসার করতে পারবে না। শুধু এইখানে বলে নয়, কোনো ফ্যামিলিতেই পারবে না। জানি না অন্য কোনো ফ্যামিলিতে পারবে কিনা, আমার মনে হয় পারবে না, মেবি পারতেও পারে, জানি না, সেটা যদি কখনো হয় সেটা আমরা দেখতে পারবো। তবে এর বাবা মার যা ইন্টারফেয়ার মেয়ের লাইফের উপর, মেয়ের জীবনের উপর, প্রত্যেকটা পদে শ্বশুর বাড়িকে ছোট দেখানো, আমরা মেয়েকে এইভাবে খাওয়াই, আমরা এই মেয়েকে এইভাবে রাখি, তোমাদের ওইভাবে রাখতে হবে, প্রত্যেকটা এই মেয়েটা আবার প্রত্যেকটা পাই টু পাই কথা, মাকে পাস করা, বাবাকে পাস করা, এখন বাবার সাথে গাঁট বন্ধন ছড়া বেঁধেছে, মানে মানসিকভাবে যে বাবা যা বলবে তাই হবে, তো ভালো কথা, বাবা যা বলবে তাই হবে, বাবার কথা, বাবাকে বদনাম করা সবটাই হয়তো বাবার ইয়েতেই হয়েছে, বাবা হয়তো শিখিয়ে দিয়েছে, বলেছে যে তুমি এইভাবে আমার বদনাম করবে, হয়তো মেবি এটাও হতে পারে। মানে এখন যা বাবার কথা শুনছে তাতে করে বাবার যে সব কীর্তি কাহানি আমরা শুনে এসেছি এতদিন ধরে, হয়তো বাবাই শিখিয়ে দিয়েছে যেগুলো বলবে, বা এটাও হতে পারে, বা সত্যিকারেরও করেছে হয়তো, সেই জন্য মেয়েটা বলেছে, এটাও হতে পারে। তো কোনটা কি হবে, কোনটা কি হয়েছে আর কোনটা কি হতে পারে সেগুলো আমরা সময়ের উপর ছেড়ে দিলাম। আর যে 3 মাস আগে যে কেসটা ওদের নামে কমপ্লেনটা করা হয়েছিল, ছেলেটির ক্ষেত্রে যে যত ফার্স্ট অ্যাকশনটা নেওয়া হয়েছে, আমরা চাইবো এইরকম ফার্স্ট এই অ্যাকশনটাও হোক। কারণ ওই ছেলেটার বেলা এত তাড়াতাড়ি ফার্স্ট সমস্ত কিছু হলো, তো চ্যানেল বন্ধ হলো, সব কিছু হলো, বাট এই ক্ষেত্রে এত স্লো কেন? 3 মাস আগে, মানে ছেলেটির এইসব করার আগে কিন্তু ওইটা করা হয়েছিল, তাহলে ছেলেটির সব কিছু বন্ধ হয়ে গেল, আর এদের কেন হচ্ছে না? এখানে কি ব্যাপারটা একটু আমাদের জানার ইচ্ছা। তো এই ব্যাপারটা কি, যারা বার্তা দিচ্ছেন তাদেরকে বলবো যে একটু বার্তাগুলো আমাদের কাছে জানাতে, যে 3 মাস পরও এদের চ্যানেলের কিছু হলো না, ছেলেটার হয় এখানে ওই আমাদের বলদি বলছিল আমার ফোন নেবে, কিছুই পাবে না। তো জানি না, হয়তো কিছুই পাবে না ওদের ফোনে, তবে হ্যাঁ এর ফোনে তো অনেক কিছুই পাওয়া যাবে, যতদূর আমার জানা, যতদূর আমার আইডিয়া, সেটা হচ্ছে ওই কি বলে আমাদের ওই মেল ক্রিয়েটার যে ঝাপনের অনেক কিছুই কৃতকর্ম আছে। তো এখন বলেছে ওয়াইটিতে আসবে না, তো দেখা যাক কতদিন আসে না। মেয়ে আসছে, মা আসছে, এবং খুব জোর গলায়। তোমাদের কি একটু মনে হয়েছে যে ওদের সম্বন্ধে কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, যেটা লেটারটা আমরা দেখলাম তাতে করে করা আছে, বাট এটার অ্যাকশান কিছু নেওয়া হয়েছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। অ্যাকশানটা কোনো কিছু আমি চোখে দেখতে পাচ্ছি না, আবার কানে শুনতেও পাচ্ছি না। তো এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের ভিডিও, এদের লাইভ, এইসব দেখে আমার কোনো অংশ থেকে মনে হচ্ছে না যে এদের প্রশাসনের দিক থেকে কোনো কিছু পাবন্ধি লাগানো হয়েছে বা হবে। আমার কিছু মনে হয় খুব দিল খুলকে ওরা সব কিছু করছে এবং বলছে যে আমরা করব। তো যে কারণে তার জামাইয়ের মানে রোজি রোজগার বন্ধ আছে, সেই বাড়িতে মেয়েকে পাঠিয়ে রেজিস্ট্রি করানোর মতলবটা কী? তোমরা একটু ভেবে দেখবে তো। জামাইয়ের কাজ বন্ধ, রেজিস্ট্রি করাবে, সেই জামাইয়ের সাথে রেজিস্ট্রি করবে, তবে সে যাবে, এটার মানেটা কি? এরা ভালোবাসা শব্দটার এত মিস ইউজ করছে না। ভালোবাসা কিচ্ছু নেই এখানে, নাথিং, জিরো।
জাস্ট পয়সার খেলা। এক তো ওয়াইটি থেকে পয়সা খেলছে, আর যে যার মতো করে পয়সা টানছে। ওইদিকে নোলক মাসি পয়সা টানছে ওর মুখ দেখিয়ে, এইদিকে বলদিটা পয়সা টানছে মুখ দেখিয়ে, আর এইসব ন্যাকা ন্যাকা কথা বলে এরা ডাকছে আমি চলে গেলাম, ওরা ডাকছে আমি চলে গেলাম। তুমি কচি খুকি নাকি যে তোমাকে লোকে ডাকবে? তোমার নিজস্ব ডিসিশন তোমার মেয়েই তো বলেছে যে আমাদের ডিসিশন এখন আমরা নেব। তাহলে সেই ডিসিশন যখন তোমরা নেবে, নিজেদের ডিসিশন যখন তোমরা নেবে ঠিক করেছো, তাহলে এদিক ওদিক ছুটেছো কেন? এদিক ওদিক ছুটেছিলে কেন তখন? যদি কেউ ক্রাইম করে, অন্যায় করে, তার শাস্তি আমরা অবশ্যই দাবি করব, সে যেই হোক। তাহলে অন্যায় আর শাস্তি যখন সেম অলমোস্ট সেম, তাহলে শাস্তি কেন একা একজন পাবে? আমাদের দাবি প্রত্যেকের মতো শাস্তি পাক যারা যারা এরকম অন্যায়ের সাথে যুক্ত আছে। তো এটাই আজকে আমার বলার ছিল। তো এই ঘোল খাওয়াচ্ছে আমাদের চিঙ্কি মাসি, ঘোল খাওয়াচ্ছে, আমরা ঘোল খাই। চলো দেখো ঘোলের স্বাদ কেমন। তো লাস্টে এইটা তো বললাম, আর একটা সুখবর, যেটা হচ্ছে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, যাকে আমরা ওই দালাল বা ঘোড়ামুখী বলে চিনি, সে কন্ট্রোভার্সি জগৎ থেকে বিদায় নিয়েছে কালকের ভিডিওতে আমরা দেখতে পেলাম। তো জানি না এটা কতটা সঠিক কতটা ফেক। তো যদি নেয় তাহলে ভালোই হবে। ও যদি ভাবে যে ওর জন্য কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না, সেটা তো ভুল, কারণ এটা নিয়ে 4 বার হচ্ছে, তো দেখা যাক কতটা তার ডিসিশনে স্ট্রিক থাকতে পারে। তো মানুষ যেটা বলবে সেইটার ডিসিশনে স্ট্রিক থাকার মানুষ খুবই কম, এখানে খুবই কম। এটা আমি এতদিনের ওয়াইটি যাত্রায় বুঝে গেছি। তো এটা সব ভিউজের খেলা। ভিউজ কমে গেছে, সেটার জন্যও হতে পারে মেবি, এটা আমার মাথায় এসছে যে ভিউজটা কমে গেছে, তার জন্য নাটক, সে তো অনেকবার অনেক কিছু নাটক করবে বলেছে, পরকীয়া নাটক করবো, এই নাটক করবো, সেই নাটক করবো। তো সেই জন্যে আমার তো এটাই মনে হচ্ছে 2 দিন হয়তো বন্ধ দেবে, তারপরে হয়তো বলবে না আমার ভিউয়ার্সরা আমাকে ছাড়ছে না, বলছে তোমার কন্ট্রোভার্সি না দেখে আমরা ঘুমোতে পারছি না, তোমার কন্ট্রোভার্সি না দেখে আমরা খেতে পাচ্ছি না। ভিউয়ার্সদের জ্ঞাতার্থে, ভিউয়ার্সদের ভালোর জন্য সে আবার হয়তো ফিরে আসবে, এটাই আমাদের প্রেডিকশন। তো দেখো আগে হতে হয় কেয়া। অনেক নাটক দেখলাম ওয়াইটিতে, অনেক। তো এইগুলো নাটকের মতোই আমার মনে হচ্ছে। তো সব কিছুই আমার একটা ফিসি লাগছে, মানে কি বলবো তোমাদের। এই যে এই ছেলেটি মাঝখান থেকে কি হলো জানো, 2-3 জনের রুজি রুটি বন্ধ করে দেওয়া হলো, 2-3 জনের। এরকম অপরাধ কিন্তু অনেকেই করেছে আমার মতে। এইরকম যে যারা আজকে বসে গেছে ভিডিও দিতে পারছে না, তো আমার মনে হলো যে এইরকম নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও, মেল কন্টেন্ট মধ্যে, মেল যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরকম অনেকে আছে যারা বিভৎস থেকে বিভৎস গালি দেয়, তারা বেঁচে ঘুরে বেড়াচ্ছে, আর 2-1 জন তার শাস্তি ভোগ করছে। তো এটা আমারও ন্যায্য মনে হচ্ছে না, একদমই মনে হচ্ছে না। হলে অনেকেরই হওয়া উচিত, আর না হলে কারোরই হওয়া উচিত ছিল না। তো 2-1 জনকে শাস্তি দিয়ে আর মানুষদেরকে ভয় বা মানে ভয় দেখানো বা চুপ রাখানো, এটাই আমার মনে হলো যে এটাই আর কিছু নয়। যে তোমরাও যদি আমাদের পরিচিতি মানুষের বা আমাদের প্রিয় মানুষের বিরুদ্ধে কথা বলো, তোমাদেরকেও এরকম হতে পারে। বাট এই মেসেজটাই জাস্ট থ্রো হলো, আমার এটাই মনে হলো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমরা দেখি আগে কি হয়, কার কি শাস্তি হয়, আর কে অন্যায় করেও বেঁচে যায়, এটাই আমাদের দেখার বিষয়। আর অনেক কিছুই চলছে, আমি ম্যাডামকে বলেওছি আগের দিন যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার যে শাশুড়ি টাকা চুরি করেছে, সেই ব্যাপারটা একবার দেখার জন্যে। এখন নাকি দেখলাম হুমকি টুমকি দিচ্ছে অনেক জায়গা থেকে অনেক কিছু। তো সেই ব্যাপারগুলো একটু দেখলে ভালো হয়। তো এইটাই বলার ছিল। আর তো এদের আর কি বলবো, এদের রঙ্গ তামাশা এখন দেখবো, আর ব্যাস এটাই। তো চলো, ভালো লাগলে পাশে থাকবে, আর চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।